বাংলার আকাশে ফের একটানা দুর্যোগের অশনি সংকেত। গভীর নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিন বাংলার জেলায় জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। সাথে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। সমুদ্র উত্তাল থাকার কারণে মৎস্যজীবীদের মাছ ধরতে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে হাওয়া অফিস। তবে নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিন কোন কোন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে, এই নিম্নচাপের প্রভাব কতদিন থাকবে, কোন কোন জেলাগুলিকে সতর্ক করল আবহাওয়া দপ্তর, সবই বিস্তারিত জানিয়ে দেবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আগামী 24 ঘন্টায় বাড়বে বৃষ্টি। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা শনিবার। রবি সোম মঙ্গলও চলবে বৃষ্টি। তবে শনিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকছে। আজ রাতের দিকেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ রাত বাড়তেই কলকাতা, খড়দহ, উত্তর 24 পরগনা জেলা, হাবড়া, বনগাঁ, এদিকে চন্দননগর, নদিয়া জেলার কিছুটা অংশে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সাথে বজ্রপাতেরও আশঙ্কা। এদিকে দক্ষিণ 24 পরগনা জেলা, বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা এদিকটাতে আজ রাত বাড়তেই দমকা ঝোড়ো হাওয়ার সাথে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে রয়েছে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা। আজ রাত বাড়তেই উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির ব্যাপক দাপট চলতে পারে। এদিকে উত্তরবঙ্গের ইসলামপুর, জলপাইগুড়ি জেলা, ধূপগুড়ি এসব এলাকায় আজ বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকছে। পাশাপাশি এদিকে কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলাতেও আজ রাত ভর ভারী বৃষ্টির সম্ভাবনা, সাথে বজ্রপাতেরও আশঙ্কা। রাত যতই বাড়বে বৃষ্টির দাপটও তত বাড়বে। এদিকে শিলিগুড়ি সহ উত্তরবঙ্গের ওপরের দিকের জেলা, জলপাইগুড়ি জেলা এবং আলিপুরদুয়ার, কোচবিহার জেলা, বিশেষ করে এই জেলাগুলিতে আজ মধ্যরাতে অর্থাৎ রাত ভরও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বাংলাদেশের রংপুর এবং চারাজিপুর, ঘোড়ারঘাট, ধূপগুড়ি এইসব এলাকায়ও বিক্ষিপ্তভাবে আজ মধ্যরাতে বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের 2 দিনাজপুর জেলাতেও রয়েছে আজ মধ্যরাতে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। তবে শনিবার সকাল থেকেই রয়েছে বৃষ্টির প্রবল সম্ভাবনা। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। শনিবার সকাল থেকেই আবহাওয়ার ব্যাপক দুর্যোগপূর্ণ থাকতে পারে। শনিবার সকাল থেকেই মেঘের যা অবস্থা থাকবে তাতে কিন্তু ভালো পরিমাণে দুর্যোগ ঘনাতে পারে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি জেলা, এছাড়া 2 মেদিনীপুর, পশ্চিমের জেলা বাঁকুড়া, পুরুলিয়া, এদিকে পশ্চিম বর্ধমান, বীরভূম জেলা, নদিয়া, মুর্শিদাবাদ অর্থাৎ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে কিন্তু সকাল থেকেই দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। এবং বাংলাদেশের খুলনা, বরিশাল, কলাপাড়া, চট্টগ্রাম বিভাগ, ঢাকা, মেহেরপুর, রাজশাহী থেকে শুরু করে সিলেট, ময়মনসিংহ বিভাগ, রংপুর সমস্ত জেলা এবং বিভাগগুলিতে সকাল থেকেই থাকবে মেঘাচ্ছন্ন আকাশ। শনিবার একটা ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও সকাল থেকেই থাকবে মেঘের আনাগোনা। উত্তরবঙ্গের মালদহ জেলা, এদিকে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি জেলা, এদিকে কোচবিহার জেলা, এছাড়াও দার্জিলিং, কালিম্পংয়ের দিকেও কিন্তু সকাল থেকেই মেঘের আনাগোনা চলবে। এমনই পরিস্থিতি থাকবে আগামী রবিবার 31শে আগস্ট। বাংলাদেশের এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলি এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে সকাল থেকেই আংশিক মেঘাচ্ছন্ন এবং দুপুর থেকে সে রবিবারও কিন্তু ভালো পরিমাণে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের সমস্ত জেলাগুলিতে। শনিবার সকাল থেকেই কোন কোন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা চলে আসলাম সরাসরি এই মুহূর্তে বৃষ্টি বজ্র মোডে। এবং শনিবার সকাল থেকেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা একাধিক জেলাগুলিতে। এদিকে কলকাতা এবং উত্তর 24 পরগনা জেলা, এদিকে উত্তর 24 পরগনা জেলা, হাবড়া, বনগাঁ অংশ, এদিকে পান্ডুয়া, চাকদহ, চন্দননগর, খড়দহ এই দিকটা ভারী থেকে অতি ভারী বৃষ্টির কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে, সাথে ব্যাপক বজ্রপাতেরও আশঙ্কা। এদিকে হাওড়া, হুগলি, এদিকে আমতা, বাগনান, বজবজ, জঙ্গলপাড়া, মাসাত, সিঙ্গুর, এছাড়া খানাকুল, হুগলি জেলা, আরামবাগ, এদিকে ঘাটাল, পাবা, চন্দ্রকোনা, কেশপুর, কোলাঘাট, বাগনান, তমলুক এইসব এলাকাগুলিতে রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। পাশাপাশি ময়না, তমলুক, শ্যামপুর, সাবাং, মহিষাদল এবং ডায়মন্ড হারবার সহ বাজকুল, এদিকে ভগবানপুর, হলদিয়া, কুলপি, রায়দিঘি, কাকদ্বীপ, খেজুরি, নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘা, কাথি, সুন্দরবন
এলাকা, দক্ষিণ 24 পরগনা জেলার বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা এসব অংশে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা। উপকূলবর্তী এলাকাগুলিতে হালকা দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে এবং বাংলাদেশের এসব উপকূলবর্তী এলাকাগুলিতেও সকালের দিকে রয়েছে বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। কলাপাড়া, মাঠবাড়িয়া, শ্যামনগর, সাতক্ষীরা, লালমোহন এবং উপকূলবর্তী এলাকা, বিশেষ করে এই অংশগুলোতেই হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা শনিবার সকাল থেকে। তবে খুব একটা ভারী বৃষ্টির সম্ভাবনা বাংলাদেশের কোনো জেলাগুলিতেই নেই। অর্থাৎ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুধুমাত্র শনিবার সকাল থেকে ভালো পরিমাণে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকতে পারে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও রয়েছে একই পরিস্থিতি। শিলিগুড়ি, জলপাইগুড়ি জেলা, এদিকে কোচবিহার, আলিপুর দুয়ারের দিকেও কিন্তু মাঝারি বৃষ্টির সম্ভাবনা, সাথে বজ্রপাতের আশঙ্কা। দিনাজপুর, এদিকে কিষানগঞ্জ, করণদিঘি, আড়ারিয়া, পূর্ণিয়া এসব অংশ রয়েছে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা শনিবার সকালে। এছাড়া মালদহ জেলাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা খুব একটা নেই। তবে দুপুরের কি আপডেট পাওয়া যাচ্ছে, শনিবার 30 তারিখ দুপুরের দিকে বৃষ্টি দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতেই হবে, যেমন বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, পশ্চিমের জেলা পুরুলিয়া, বাঁকুড়া জেলা এসব এলাকায় কিন্তু হালকা মাঝারি বৃষ্টির সাথে বজ্রপাতের একটা সম্ভাবনা থাকবে। ভারী বৃষ্টির সম্ভাবনা শনিবার দুপুরের পর থেকে খুব একটা নেই। এবং কলকাতা, এদিকে দক্ষিণ 24 পরগনা জেলা, উত্তর 24 পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম সমস্ত জেলাগুলিতেই বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে দুপুরের পর থেকে। অর্থাৎ শনিবার সকালেই যা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং বাংলাদেশের জেলাগুলিতে কিন্তু আবার দুপুরের পর থেকে বৃষ্টি বাড়বে। ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল, মেহেরপুর, রাজশাহী বিভাগ, এদিকে চট্টগ্রাম বিভাগ, মহেশখালী, টেকনাফ উপকূলবর্তী এলাকা থেকে শুরু করে বাংলাদেশের এই অংশটাতে বিশেষ করে কিন্তু বজ্র বিদ্যুৎ সহ একটা ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। ময়মনসিংহ, সিলেট বিভাগের দিকেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ বাংলাদেশের সমস্ত বিভাগ এবং জেলাগুলিতেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা, সাথে বজ্রপাতেরও আশঙ্কা। এদিকে রাতের দিকে কি আপডেট পাওয়া যাচ্ছে, শনিবার রাতের দিকে কতটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের জেলাগুলিতে। রাতের দিকে খুব একটা বৃষ্টি কিন্তু কোনো সম্ভাবনা নেই বললেই চলে। শুধুমাত্র পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে আবার রাত বাড়তেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা আবার কিছুটা বাড়তে পারে। উত্তরবঙ্গের ওপরের দিকের জেলাগুলি যেমন জলপাইগুড়ি জেলা, এদিকে পাশাপাশি কোচবিহার, আলিপুরদুয়ার এবং শিলিগুড়ির দিকেও মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে এবং করণদিঘি, কিষানগঞ্জ, 2 দিনাজপুর জেলাতে বিশেষ করে বৃষ্টির দাপট বাড়তে পারে মধ্যরাতে শনিবার। এছাড়া বাংলাদেশের সিলেট বিভাগ এবং ময়মনসিংহের দিকেও মধ্যরাতের দিকে কিন্তু বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি চলবে। রবিবার সকাল থেকে আবহাওয়া একটু আংশিক আকাশ কালো থাকতে পারে, তবে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রবিবার সকাল থেকে নেই। দুপুর থেকে বৃষ্টি কিন্তু আবারও চলবে, ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। কলকাতা এবং দক্ষিণ 24 পরগনা জেলায় বিশেষ করে ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকবে। এছাড়া পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের দিকেও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। খড়গপুর, বালিচক, এদিকে কোলাঘাট, তমলুক, হাওড়া, উলুবেড়িয়া, এদিকে হুগলি, আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, বাঁকুড়া জেলা পশ্চিমের জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। ঝাড়গ্রাম জেলাতেও রয়েছে কিন্তু বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। এছাড়া পূর্ব পশ্চিম 2 বর্ধমানে হালকা মাঝারি বৃষ্টি চলবে, পাশাপাশি পুরুলিয়াতেও হালকা বৃষ্টির সম্ভাবনা। বোলপুর, সিউড়ি, বীরভূম জেলাতেও রয়েছে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। রবিবার অর্থাৎ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতেই চলবে বৃষ্টি। এদিকে মুর্শিদাবাদ, নদিয়া জেলাতেও রয়েছে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। অর্থাৎ রবিবার কিন্তু শুধুমাত্র কলকাতা সহ সংলগ্ন এলাকা যেমন কলকাতা এবং দক্ষিণ 24 পরগনায় একটু ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে, তবে বাকি দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই রবিবার 31 তারিখ হালকা মাঝারি বৃষ্টি হবে এবং বাংলাদেশের খুলনা, পিরোজপুর, মাঠবাড়িয়া, শ্যামনগর, সাতক্ষীরা এবং কলাপাড়া, লালমোহন, বরিশাল এদিকটাতে বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে বাংলাদেশের বাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে, সাথে বজ্রপাতের আশঙ্কা রয়েছে। এদিকে উত্তরবঙ্গের জেলাগুলির কী আপডেট, উত্তরবঙ্গের জেলাগুলিতে দার্জিলিং এবং কালিম্পং, শিলিগুড়ির দিকেও বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে রবিবার 31 আগস্ট। তবে এই যে একটা বৃষ্টির যে স্পেল, সে বৃষ্টির স্পেল কিন্তু আগামী কয়েকদিন চলবে, যেহেতু এদিকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছিল। যেহেতু নিম্নচাপটার যে প্রভাব, সে প্রভাবে দক্ষিণবঙ্গের কিছু জেলায় বৃষ্টি চলবে রবিবার 31 তারিখ পর্যন্ত। সোমবার 1 সেপ্টেম্বর থেকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা খুবই কম, একদমই নেই বললেই চলে। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ জেলাগুলিতে মোটামুটি আবহাওয়া পরিষ্কারই থাকবে এবং বাংলাদেশের সমস্ত জেলা এবং বিভাগগুলিতেও কিন্তু আকাশ পরিষ্কারই থাকবে সোমবার 1 সেপ্টেম্বর।
এবং উত্তরবঙ্গের জেলাগুলি এদিকে শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং এসব এলাকায় বিক্ষিপ্তভাবে কোচবিহার জেলা এবং আলিপুরদুয়ার জেলাতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা সোমবার 1 সেপ্টেম্বর থাকছে। তবে এছাড়া কিন্তু কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা সোমবার 1 সেপ্টেম্বর থেকে আর থাকছে না।